আসসালামু আলাইকুম। আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এখন আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া চলে যাব। আর এখন আমরা যে বাড়িটার থেকে বার হচ্ছি, যে বাড়িটা থেকে চলে যাচ্ছি, সেই বাড়িটা হলো আমার এক মামার বাড়ি। এই মামার বাড়িতে আমরা রাত্রে ছিলাম। এই মামার বাড়ি থেকে আমরা জানতে পারলাম পাসপোর্ট ভিসা ছাড়াই কিভাবে ইন্ডিয়া যাইতে হয়। আমাদের সাথে আমাদের মামাতো ভাইও থাকবে, ও আমাদেরকে হেল্প করবে পাসপোর্ট ভিসা। নতুন পাঁচগাঁও বাজারের রাস্তা ছিল। এখন আমরা এই রাস্তা থেকে মাটির রাস্তায় নাইমে পড়লাম, কারণ এদিক দিয়েই যাইতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়, ওই দিক দিয়েই মেবি আমরা যাব। এখন যাচ্ছি, এটা পাহাড় গেছে মাটির একটা রাস্তা, আমরা এদিক দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি, এদিক দিয়ে ঘোড়ার গাড়ি, এটা কমন বিষয়, এটা কোনো আহামরি বিষয় না। এদিক দিয়ে ঘোড়ার গাড়ি অ্যাভেলেবেল। এই যে আমরা একটা মামাতো ভাই আছে, ওই মামাতো ভাইকে নিলাম, ওর বাড়িতেই আমরা বাইকটা রাখলাম। বাইকটা রাইখা আমরা এখন রওনা হলাম ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা ছাড়াই। আমাদের এইভাবেই যাইতে হবে, কারণ এইখানে যাওয়ার কোনো আলাদা কোনো রাস্তা নাই। এটা মানুষের ক্ষেত, এদিক দিয়ে অনেক সবজি করে। যারা পাহাড়ের সাইড দিয়ে থাকে, যে জায়গায় সবজি হয়, তারা এই জায়গায় সবজি করে। আমরা ওই ক্ষেতের মাঝখান দিয়ে জঙ্গলের ভিতর দিয়েই আমরা যাচ্ছি, এদিক দিয়েই যাইতে হবে, কারণ আলাদা কোনো রাস্তা নাই। এই মামাতো বাড়িটির দিক দিয়ে দেখাচ্ছে, এই দিক দিয়ে নাকি হরিণের বাচ্চা আসে। এই যে এই দিক দিয়ে যে একটা দেখা যাচ্ছে, যে এটা যে পাদের দেখাচ্ছে, যেটা এটা হলো একটা ফাঁদ। এদিক দিয়ে যদি আসে তাহলে মানে এদিক দিয়ে আসলে এই ফাঁদের মধ্যে পড়ে যাবে। এদিক দিয়ে যে লাঠিটা যেটা দেখাচ্ছে, ওইটাই একটা ফাঁদ। এদিক দিয়ে আসলে মেবি কোনো একভাবে বাইজা পড়বে। এদিক দিয়ে নাকি ছোট ছোট হরিণের বাচ্চা আসে, যেটা বললো আর কি। যে ও আগে আগে নাইমে পড়ছে, কারণ ওর এদিক দিয়ে যাতায়াত করে অভ্যাস। তাই আমরা আস্তে আস্তে নামতেছি। এই যে আমরা নামতেছি, আমি নামলাম। ওই যে ও আগেই চলে যাচ্ছে দেখা যায়। আমি শাওনের কাছ থেকে ক্যামেরাটা নিলাম। এখন শাওন নামতেছে, আর পিছে ওই যে আমার মামাতো ভাই। আর সামনে যাকে দেখতেছেন, মানে যাকে দেখছেন, ওই যে ও আমার হলো মামাতো ভাইয়ের বন্ধু। এখন আমরা এদিক দিয়ে যাব। এটা হচ্ছে একটা পাহাড়ি ডল নামে। এইটা দিয়ে এই যে দেখা যাচ্ছেন পানি, এখন পানি কম, কিন্তু পাহাড়ি ডল যখন নামে বর্ষাকাল থাকে তখন এই দিক দিয়ে পানি বেশি আসে, তখন এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। পাহাড় এখন এই দিক দিয়ে পানি নাই, তাই আমরা যাচ্ছি এই দিক দিয়া। পাথরগুলার মধ্যে শেওলা পড়া, মানে একটু রিস্কি জায়গাটা। যতই সামনে আগাচ্ছি ততই মানে আমাদের ভয়টা বাড়তেছে, কারণ যদি কোনো বিজিবি দেখে তাহলে তো সমস্যা। তাই ভাই বলতেছে কোনো সমস্যা নাই, বাট তাও ভয় পাচ্ছি। ওই যে দেখা যাইতেছে কাঁটাতারের বেড়া, ইন্ডিয়া। তো আইসা পড়লাম ইন্ডিয়ার বর্ডার। যদি কোনো বিজিবি দেখে তাহলে গুলি। ভাই অনেক হেভি। আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের ভিতর দেওয়া যাচ্ছে। এখানে অনেক বড় একটা পাইপ, এখানে পানি আসে। যখন ইন্ডিয়াতে পানি বেশি হয় এদিক দিয়ে আইসা পড়ে। এখন আমরা এই যে ইন্ডিয়া, এটা একদম ইন্ডিয়া বর্ডার দিয়ে আসলাম। ও ইন্ডিয়ায় গেছে।
বাট আমি চাচ্ছি না এখন এখানে নামার জন্য। এই যে এটা ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করছি, ইন্ডিয়ার আসছি। ভাই বলতেছে নামার জন্য, নামবো। ভাই একটু ক্যামেরাটা এই যে এটা ইন্ডিয়া, এই যে ওইটা হচ্ছে বর্ডার, ওই দিক দিয়ে বাংলাদেশ। আমরা ইন্ডিয়ার ভিতরে, ওই যে সীমান্তর ওইদিকে বাংলাদেশ। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি, ওদেরকে আসতে না করছি কারণ অনেকটা রিস্ক, যদি কেউ দেখে তাহলে সমস্যা আছে। ভাই আসো জায়গা, আরে ভাই দেখলে তো সমস্যা ভাই। এদিকে কেউ নাই, আমার অনেক ভয় করতেছে। তাড়াতাড়ি যাব, যাই আইসা পড়বো। ওদেরকে বাংলাদেশে রেখে আসছি, আমরা ইন্ডিয়াতে আসছি। এখন তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাব। তারপর বাংলাদেশের সীমানা, ইন্ডিয়ার রাস্তা, কেউ যদি দেখে তাহলে অনেক সমস্যা। বুঝা, ওইটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়ার রাস্তা, বর্ডারের রাস্তা। এটা ভয় লাগতেছে অনেক। এই ভাই থাকাতে সাহস করে আসলাম। এটা ইন্ডিয়ার রাস্তা, এই তার কাটার বেড়ার ওই দিক দিয়া বাংলাদেশ। সো এতটুকুই, এখন চলে যাব। আমরা ওই নিচ দিয়ে আসছি, এদিক দিয়ে আসছি, দেখা যায় না। ভাই চলো চলো, এই যে ইন্ডিয়ার রাস্তা, এটা বর্ডারের রাস্তা, ওই দিক দিয়ে বাংলাদেশ। এখন চলে যাব আমরা। ভাই আসো, ভাই দাঁড়ো। এখন আমি চলে যাব, এই ভাই ক্যামেরাটা ধরবে। এভাবে যাওয়াটা আসলে ঠিক না, বাট আনন্দ আবেগের বসে চলে গেছি ভাইয়ের সাথে। ভালো থাকেন। আর আমাদের পাতলা বনের ভিডিও অবশ্যই দিব, পাতলা বনে যাব। পাতলা বনের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন, আমাদের সাথেই থাকেন। আর আমার ভাই এখান থেকে নামতে এখন অনেক ভয় পাচ্ছে, আমিও ভয়ে ভয়ে আসছি। অনেক রিস্ক, অনেক শেওলা, বাট ভিডিওটা আমরা রানিং রাখতাম। বৃষ্টি পড়তেছে, ক্যামেরায় সমস্যা হবে। আর ওই ক্যামেরায় চার্জ নাই, ওই ক্যামেরা চার্জ থাকলে ওই ক্যামেরাতে ভিডিও করতাম। সো আল্লাহ হাফেজ, সাথেই থাকুন, পাতলা বনের ভিডিওর জন্য অপেক্ষা করুন।